তথা হি ব্রহ্ম সংহিতায়াম সহস্রপত্রং কমলং গোকুলাক্ষং মহৎ পদম তৎ কর্ণিকারং তদ্ধাম তদনন্তাংশ সম্ভবম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ২০ পরিচ্ছেদে শ্রীমান মহাপ্রভু কর্তৃক শ্রী সনাতন গোস্বামী পাদের শিক্ষা বর্ণন প্রসঙ্গে সম্বন্ধ তত্ত্ব অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজেন্দ্র নন্দন তাহারই স্বরূপ তত্ত্ব ইত্যাদি সম্বন্ধে বর্ণনা করিতেছেন। তিনি মূল তানার থেকে সব অবতার বা বিভিন্ন শক্তি অনন্ত স্বরূপ প্রকাশ ইত্যাদি সম্বন্ধে বর্ণনা করে বলছেন ভগবানের যে ধাম তাহাও অপ্রাকৃত। অহংকারের অধিষ্ঠাতা কৃষ্ণের ইচ্ছায় গোলক বৈকুণ্ঠ সৃজের চিৎশক্তি দ্বারায়। গোলক বৈকুণ্ঠ শ্রী ভগবানের ধাম। এখানে যে বর্ণনা করেছেন গোলক বৈকুণ্ঠ সৃজন করে, যাহা সৃষ্টি হয় তাহার অবশ্য বিনাশ হয়, কিন্তু এখানে সৃজ বলতে অর্থাৎ সৃষ্টি বলতে যে এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টির মতন নয়, তাহাই বলছেন যদ্যপি অসৃজ্য নিত্য চিৎশক্তি বিলাস তথাপি সংকর্ষণ ইচ্ছায় তাহার প্রকাশ। এই যে ভগবত ধাম গোলক বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ অর্থাৎ অনন্ত কোটি ভগবত স্বরূপের ধাম, আর গোলক ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের ধাম। ইহা বলছেন অসৃজ্য, সৃষ্টির অযোগ্য, অর্থাৎ এনে নতুন করে সৃষ্টি করা যায় না, কারণ ইহা নিত্য, অনাদিকাল থেকে বর্তমান আছেন। ইহা হচ্ছে চিৎশক্তির বিলাস। চিৎশক্তির যে সন্ধিনী শক্তির বিভূতি বা ক্রিয়া হইতেছে এই ধামাদি। মহাপ্রলয় হয়ে গেলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যখন লয়প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ সমস্ত কিছু শ্রীকৃষ্ণের বৈরাঙ্গ শক্তি মায়াতে প্রকৃতি রূপে তাহাতে সন্নিবিষ্ট হয়ে যায়, যার কোনো বহিঃপ্রকাশ থাকে না। আবার পুনরায় ভগবত ইচ্ছায় কারণার্ণবসায়ী মহাবিষ্ণুর মায়া শক্তি অর্থাৎ প্রকৃতিতে ঈক্ষণের মাধ্যমে যখন নতুন করে আবার ব্রহ্মাণ্ডের যেভাবে সৃষ্টি হয়, বৈকুণ্ঠাদি অপ্রাকৃত ধামের সেভাবে সৃষ্টি হয় না। কারণ প্রাকৃত ব্রহ্মাণ্ডের ন্যায় অপ্রাকৃত ধাম কোনো সময়ই ধ্বংস হয় না। প্রাকৃত যাহা তাহা বিনাশশীল, অর্থাৎ তাহা চিরস্থায়ী নয়। তাহা নতুন সৃষ্টি হয়, আবার যথাসময়ে তা বিনাশ প্রাপ্ত হয়ে যায়। কিন্তু অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম তা অপ্রাকৃত ধাম। অপ্রাকৃত অর্থাৎ নিত্য বিরাজমান, নিত্য সত্য, যার ধ্বংস হয় না, কোনো সময়ই ধ্বংস হয় না, অনাদিকাল থেকে বর্তমান আছে। এই অনাদিকাল থেকে বর্তমান থাকলেও শঙ্কর্ষণ দেবের ইচ্ছাতেই তাহাদের প্রকাশ হয়।
কোথায় প্রকাশ হয়? মাইক ব্রহ্মাণ্ডে। ইতিপূর্বে বলা হয়েছে বিরজার অপরতিরস্থ চিন্ময় ধামাদি, অর্থাৎ বিরজার কারণান্নব সাগর যাকে বলেন, সেই কারণান্নব সমুদ্র কারণ বাড়িতে পরিপূর্ণ, কারণ বাড়ি অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় জল। সেই কারণান্নব সমুদ্রের একদিকে হচ্ছে ভগবত ধাম বিরাজিত, নিত্য বিরাজমান, নিত্য সত্য শাশ্বত, অপরদিকে মাইক ব্রহ্মাণ্ড, যাহা বিনাশশীল, যাহা সেই সংকর্ষণের ইচ্ছাতে কখনো সৃষ্টি হচ্ছে, আবার বিনাশ প্রাপ্ত হচ্ছে। তো সেই বিরজার অপরতিরস্থ চিন্ময় ধামাদি তা তো অনন্তকাল থেকে বর্তমান আছে। সেই সমস্ত ধাম শ্রী ভগবত বিগ্রহের স্বরূপ মতন, শ্রী ভগবত বিগ্রহ যেমন সর্বগ অনন্ত, সর্বব্যাপক তত্ত্ব, অর্থাৎ প্রাকৃত অপ্রাকৃত সর্বত্রই বিস্তৃতি যাহার, ঠিক সেই রকম ভগবত ধামও সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। শ্রীকৃষ্ণ বিগ্রহ যেমন বিভু তত্ত্ব, সর্বব্যাপক তত্ত্ব, তেমনি তাঁর ধামও সর্বব্যাপক তত্ত্ব। সুতরাং মাইক ব্রহ্মাণ্ড তাদের ব্যাপ্তি আছে। মাইক ব্রহ্মাণ্ড ভগবত ধাম রহিত নয়, সর্বত্রই যখন তার ব্যাপ্তি, তখন মাইক ব্রহ্মাণ্ডও তার ব্যাপ্তি আছে, কিন্তু তার প্রকাশ নাই। মাইক ব্রহ্মাণ্ডে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তখন সেই ভগবত ধামাদি সমস্ত আছে সত্য, কিন্তু তা অপ্রকট, অপ্রকাশ্য অবস্থায় আছে। এখন ভগবান যদি কোথাও তার লীলা প্রকট করতে চান, যাহাকে বলা হয় আবির্ভাব, অবতীর্ণ, ভগবান যদি কোথাও লীলা প্রকাশ করতে চান অর্থাৎ প্রকট করতে চান, তাহলে ভগবান যেখানেই প্রকট হবেন তার আগে তো ভগবত ধাম প্রকট হতে হবে, কারণ তারা নিত্য ধাম ছাড়া তিনি তো প্রকট হতে পারেন না। মাইকের সঙ্গে তো অপ্রাকৃত চিন্ময় ভগবত স্বরূপের কোনো স্পর্শই নাই। তাই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কোনো লীলা করতে ইচ্ছা করেন, ঠিক তৎপূর্বেই শঙ্কর্ষণ দেবের ইচ্ছাতে তাঁর লীলা উপযোগী, অর্থাৎ যে স্বরূপের আবির্ভাব বা যে স্বরূপের লীলা প্রকট করতে চান, সেই স্বরূপের যে ধাম, সেই ধাম প্রকট হয় বা প্রকাশ হয়। তখনই সেটি প্রপঞ্চের গোচর, অর্থাৎ লোকচক্ষুর গোচর হচ্ছে। সেই জন্যেই বলছেন শঙ্কর্ষণ ইচ্ছায় তাহার প্রকাশ। এটাই বলছেন সৃজন, অর্থাৎ সৃজন হয়, কিন্তু সৃজন নয়, সেটা হচ্ছে প্রকাশ। শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে পর শঙ্কর্ষণ অপ্রাকৃত ধামাদি, অর্থাৎ বিরজার অপরতিরস্থ যে পরম বোমাদি, সে তাহা প্রকাশ করলেন। একথা যখন বলা হয়েছে, তখন ওই সকল ধাম যে অনাদিকাল থেকে তা কিরূপে বোঝা যায়? ইচ্ছার পরে তো প্রকাশ হচ্ছে। তার উত্তর হচ্ছে যে শ্রীকৃষ্ণের ইচ্ছাও যেমন অনাদিকাল থেকে, শঙ্কর্ষণ কর্তৃক প্রকাশও অনাদিকাল থেকে। পূর্বে ইচ্ছা পরে প্রকাশ, এ সকল উক্তি হচ্ছে ভাষার পরিপাটি মাত্র, মূল বিষয়টি বুঝবার জন্য। এই সকল ধাম যে নিত্য অনাদি এবং শঙ্কর্ষণ থেকে যে তাহাদের প্রকাশ, তাহারই প্রমাণ স্বরূপ ব্রহ্মসংহিতার এই শ্লোকটি। সহস্রপত্রং কমলং গোকুলাক্ষং মহৎপদম তৎকর্ণিকারং তদ্ধাম তদনন্তাংশ সম্ভবম। অর্থাৎ সহস্রদল পদ্মের আকৃতি বিশিষ্ট গোকুল নামক যে মহাভগবত ধাম,
এবং সেই পদ্মের কর্ণিকার অর্থাৎ ঠিক মধ্যস্থলে কর্ণিকার সদৃশ যে শ্রীকৃষ্ণ গৃহ, তাহা সেই সংকর্ষণ থেকে প্রকাশ পেয়েছে। মায়াদ্বারে সৃজেতে হো ব্রহ্মাণ্ডের গণ, জড়রূপা প্রকৃতি নহে ব্রহ্মাণ্ড কারণ। এখন প্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রকারের কথা বলছেন। সংকর্ষণ মায়ার দ্বারা এই ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি করেন, অর্থাৎ মায়া শক্তির দ্বারা। সৃষ্টিকার্যে এই মায়া শক্তি কুম্ভকার যখন ঘোড়া সৃষ্টি করেন, তাতে কুম্ভকর চাই, উপাদান স্বরূপ মৃত্তিকা চাই, কিন্তু একটা যন্ত্র থাকা চাই। সে যন্ত্র হচ্ছে একটা চক্র, একটা চাকা, যেটা কুম্ভকারের চাকা। সেই চাকা ঘুরতে থাকে, তার উপর মাটি দেওয়া থাকে, চাকাও জড়ো, মৃত্তিকাও জড়ো। কুম্ভকার যদি না থাকে তাহলে কিন্তু সেই মৃত্তিকার ঘটের আকার ধারণ করতে পারে না। তো সৃষ্টিকার যে মায়ার কাজ হচ্ছে কুম্ভকারের চাকার মতন, আনুষাঙ্গিক কারণ। চাকা না হলেও আবার ঘটের আকার ধারণ করবে না, চাকাটার অপেক্ষা আছে, প্রয়োজন আছে, কিন্তু আনুষাঙ্গিক কারণ। ব্রহ্মাণ্ডের উপাদান এবং নিমিত্ত, এই দুটি কারণই হচ্ছে সংকর্ষণ। যেমন ঘট প্রস্তুতে ঘটের উপাদান মৃত্তিকা আর নিমিত্ত হচ্ছে কুম্ভকার, ঠিক সেই রকম ব্রহ্মাণ্ডের সৃষ্টির যে উপাদান এবং নিমিত্ত, দুই কারণই হচ্ছে সংকর্ষণ। কেননা মায়া জড়রূপা। জড়রূপা এই প্রকৃতি বা মায়া, তার থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে পারে না। জড় হইতে সৃষ্টি নহে, ঈশ্বর শক্তি বিনে, তাহাতে সংকর্ষণ করে শক্তি আধানে। ঈশ্বর শক্তি ব্যতীত কেবলমাত্র জড় প্রকৃতি থেকে সৃষ্টি কার্য কখনো নির্বাহ হতে পারে না। শক্তি স্থাপন করেন, অর্থাৎ অচেতন জড়রূপা প্রকৃতি দ্বারা এই বৈচিত্র্যময় বিশ্বের সৃষ্টি সম্ভব নয়। ঈশ্বরের শক্তিতে সৃষ্টি কার্য নির্বাহ হচ্ছে। সুতরাং ঈশ্বরই জগতের কারণ। যেমন বৈদ্যুতিক যন্ত্র আদি, তাহা জড়, নিজে নিজে সেটা চালিত হতে পারে না, চলতে পারে না। বিদ্যুৎ শক্তি প্রবাহিত হলে যন্ত্র ক্রিয়াশীল হয়, চলতে থাকে, দেখে মনে হয় যন্ত্র চলছে। বিদ্যুৎ শক্তিকে দেখা যায় না, জড় বস্তুকেই জড় ইন্দ্রিয় দ্বারা অনুভব হয়, অর্থাৎ এই প্রাকৃত ইন্দ্রিয়ে দেখা যায়। কিন্তু চেতন শক্তি যেটি, চেতন শক্তি ব্যতীত জড় শক্তি কখনো ক্রিয়াশীল হতে পারে না। জড় বস্তু ক্রিয়াশীল হতে পারে না চেতন শক্তির বিনা। এই চেতন শক্তি বিদ্যুতের মতন। বিদ্যুৎ তরঙ্গ যেই প্রবাহিত হলো, সঙ্গে সঙ্গে সমস্ত ক্রিয়াশীল যন্ত্র আদি সব চলতে শুরু করলো। ঠিক সেই রকম জড় শক্তি, তাতে সংকর্ষণ চৈতন্য শক্তির আধান করেন। ঈশ্বরের শক্তি সৃষ্টি করায় প্রকৃতি, লৌহ যেন অগ্নিসত্ত্বে হয় দাহ শক্তি। এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, প্রকৃতির নিজের তো সৃষ্টি শক্তি নাই, ঈশ্বরের শক্তিতে সে শক্তিমতী হয়ে প্রকৃতি এই জগৎ ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টি করে, ক্রিয়াশীল, চলতে থাকে। ঈশ্বর জগতের কারণ। দৃষ্টান্ত দিয়েছেন যেমন লৌহখণ্ড। একটি লৌহখণ্ড, তার নিজস্ব কোনো দাহিকা শক্তি নাই, অর্থাৎ সে পোড়াতে পারে না। কিন্তু সেটা যদি অগ্নির সঙ্গে সংযুক্ত হয়ে যায় এবং অগ্নির সংস্পর্শে থেকে সে যখন
লাল হয়ে ওঠে, অর্থাৎ অগ্নির যে দাহিকা শক্তি তার মধ্যে যখন সঞ্চারিত হয়ে যায় তখন সেই লৌহখণ্ড দাহিকা শক্তি প্রাপ্ত হয়, অপরকে দগ্ধ করতে সমর্থ হয়। শক্তিটা লৌহের নয়, শক্তিটা হচ্ছে অগ্নির। ঠিক সেই রকম এই জড় প্রকৃতির সৃষ্টির শক্তি নাই, শক্তিটা হচ্ছে মূল সংকর্ষণের। তিনি শক্তি প্রদান করলে সেই শক্তিতে জড় প্রকৃতি তার সৃষ্টির শক্তি জন্মায়, তখন সে সৃষ্টি করে। প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, এতৌ হি বিশ্বস্য চ বীজ যোনি রাম মুকুন্দ পুরুষ প্রধানম অন্য ভূতেষু বিলক্ষণস্য জ্ঞানস্য চ সাত ইমো পুরাণম। উদ্ধব মহারাজ তিনি নন্দ মহারাজকে বললেন, অর্থাৎ যখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন পিতামাতা ব্রজবাসীজনকে সান্ত্বনা দেবার জন্যে, শ্রীকৃষ্ণ যে সর্বব্যাপক তত্ত্ব, তিনি যে স্বয়ং ভগবান, তিনি পরম ব্রহ্ম, অনাদি ইত্যাদি সমস্ত এই তত্ত্বগুলি যদি ব্রজবাসীগণের চিত্তে যদি এই তত্ত্বজ্ঞান প্রদান করা যায়, তাহলে তাহারা শ্রীকৃষ্ণের জন্য বিরহ কাতর হবে না। সর্বব্যাপক তত্ত্ব শ্রীকৃষ্ণ সর্বত্রই সর্ব জায়গায় বিদ্যমান আছেন, কাজেই তার তো বিরহ হতে পারে না। এই জ্ঞান হলে ব্রজবাসীজন শ্রীকৃষ্ণের নিমিত্তে বিরহ আতুর হবে না, এবং তাহার ফলে শ্রীকৃষ্ণরও বিরহ আতুরতা জন্মাবে না। এটা হচ্ছে বাহ্যিক কারণ, বাহ্যিক উদ্দেশ্য। এই উদ্দেশ্য সিদ্ধির নিমিত্তই উদ্ধব মহারাজ ব্রজে এসেছিলেন। নন্দ মহারাজের কে তিনি বলছেন, এই যে রামকৃষ্ণ এই দুইজনই হচ্ছে বিশ্বের উপাদান এবং নিমিত্ত কারণ। অর্থাৎ এই দুইজনের অংশই পুরুষ এবং তাহাদের শক্তি হচ্ছে প্রকৃতি। অনাদি সিদ্ধ এই দুইজন অন্তর্যামী রূপে ভূতসমূহের মধ্যে, অর্থাৎ সমস্ত মানুষের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে নানা ভেদ বিশিষ্ট জীবের নিয়ন্তা হয়ে থাকেন। তাই উদ্ধব মহারাজ বলছেন, কৃষ্ণ বলরাম এই বিশ্বের বীজজনী, নিমিত্তের কারণ এবং উপাদান কারণ। যদি বলা যায় পুরুষ এবং প্রধানই তো বিশ্বের কারণ বলে প্রসিদ্ধি আছে, তার উত্তরেই বলছেন এই দুইজনেই হচ্ছেন পুরুষ এবং প্রধান। প্রধান অর্থাৎ প্রকৃতি। প্রকৃতি যখন নিষ্ক্রিয় অর্থাৎ একদম তার তন্মাত্রে লীন হয়ে যান, তখন প্রধান রূপে আখ্যাত হন। সৃষ্টির অন্তে, এই ব্রহ্মাণ্ড ধ্বংসের অন্তে, সৃষ্টির আদিতে প্রথমে প্রধান রূপে অবস্থান থাকেন, তারপরে সৃষ্টির কার্য শুরু হলে প্রকৃতিতে পরিণত হন। পুরুষ হচ্ছেন ইহাদের অংশ, অর্থাৎ এই রামকৃষ্ণ এই দুইজনের অংশ হচ্ছেন পুরুষ, আর ইহারা হচ্ছেন পুরুষের অংশী। পুরুষ অর্থাৎ পুরুষ অবতার ইতিপূর্বেই বলা হয়েছে। অংশীয় অংশে কোনো ভেদ নাই, এই জন্য ইহাদিগকেই পুরুষ বলা হয়েছে। আবার প্রধান বা প্রকৃতি, তা হচ্ছে এদের শক্তি, মায়া শক্তি। তার শক্তি এবং শক্তিমান এই দুজনের মধ্যে কোনো ভেদ নাই, এই জন্যে ইহাদিগকেই এখানে প্রকৃতি বলা হয়েছে। অর্থাৎ ইহারাই শক্তি। সুতরাং যেখানে পুরুষ ও প্রকৃতিকে জগতের কারণ বলা হয়েছে, সেখানেও জগতের কারণত্ব সেই মূল রামকৃষ্ণেই পর্যবসিত হয়। ইহারা হইতেছে পুরাণ ভূতেষু, পুরাণ পুরুষ, অনাদি সিদ্ধ,
এই জন্য ইহাদের কোনো কারণ নাই। ইহারা সমস্ত কারণেরও কারণ স্বরূপ। কোনো কার্যের পূর্বে তার কারণ আগে সৃষ্ট হয়। এরা হচ্ছে এই যত যে ব্রহ্মাণ্ড সৃষ্ট ইত্যাদি যা কিছু, এই সমস্ত কার্যের যে মূল কারণ, তারও মূল কারণ স্বরূপ। আবার ইহারাই অন্তর্যামী রূপে ভূতেষু অর্থাৎ বিশ্বস্ত ভূত সমূহের সমস্ত জীব সমূহের মধ্যে এরা অন্তর্যামী রূপে অনুপ্রবিষ্ট হয়ে অন্তর্যামী রূপে সকলের মধ্যে অবস্থান করে বিলক্ষণস্য জ্ঞানস্য ঈশাতে বৈচিত্র্যময় নানাবিধ ভেদ বিশিষ্ট অর্থাৎ পশু পক্ষী কীট পতঙ্গ দেবতা মানুষ ইত্যাদি এই ভেদ বিশিষ্ট জ্ঞান স্বরূপ বা চিৎ স্বরূপ জীবের নিয়ন্তা হয়ে থাকেন। অর্থাৎ অন্তর্যামী রূপে এরা সমস্ত জীবেরই নিয়ন্তা। রামকৃষ্ণ অভিন্ন বিগ্রহ বলে এবং শঙ্কর্ষণ তিনি শ্রী বলরামেরই অংশ বলে শ্রী বলরামই শঙ্কর্ষণ রূপে জগৎ সৃষ্টি করেন। তাই এই শ্লোকে রামকৃষ্ণকে বিশ্বের কারণ বলে শঙ্কর্ষণেরই জগৎ কারণত্ব প্রতিপাদন করেছেন। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরমব্রহ্মে সবার অবস্থান, বিশ্বে অবতরী ধরে অবতার নাম। মায়া অবলোকিতে হয় শ্রী শঙ্কর্ষণ পুরুষ রূপে অবতীর্ণ হইলা প্রথম। এখন অবতারের লক্ষণ বলছেন। সৃষ্টি ইত্যাদি বিশ্বের কার্যের জন্যে স্বয়ং রূপাদি স্বয়ং অথবা অন্য কোনো স্বরূপে নূতনের ন্যায় প্রপঞ্চে আবির্ভূত হলে ওই আবির্ভূত যে স্বরূপ তাকে বলা হয় অবতার। পূর্বগত বিশ্ব কার্যার্থ পূর্বা ইব চেত স্বয়ং দ্বারান্তরেণ ব্যবিহিষু অবতারা তদা স্মৃতা। এবার অবতার রূপে যে যে স্বরূপ আবির্ভূত হন পরমব্রহ্মে অর্থাৎ অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে, তাদের সকলেরই কিন্তু পৃথক পৃথক ধাম আছে এবং প্রত্যেক স্বরূপে সেই ধামের নামও বৈকুণ্ঠ এবং সেই ধামেই তারা নিত্য অবস্থান করেন। কেননা অনন্ত ভগবৎ স্বরূপ অনাদিকাল থেকেই বিদ্যমান। কোনো ভগবৎ স্বরূপ সৃষ্ট হচ্ছে না, সৃষ্ট হলে তাহা আবার বিনাশ প্রাপ্ত হয়। যা পূর্বে ছিল না তা পরেও থাকবে না, তাহা প্রাকৃত বস্তুই সম্ভব, নিত্য বস্তুর তো সেটা সম্ভব নয়। তাহলে জগতে যে সমস্ত অবতার অবতীর্ণ হচ্ছেন অর্থাৎ ভগবান যে স্বরূপে জগতে অবতীর্ণ হচ্ছেন সেই স্বরূপও নিত্য বিদ্যমান, নিত্য বিরাজমান। পরম ব্রহ্মে তাদের নিত্য ধামে তারা নিত্য অবস্থান করেন। মায়ার অতীত অপ্রাকৃত চিন্ময় যে পরম ব্রহ্ম ধাম আছে সেখানেই তারা যখন জগতে অবতীর্ণ হতে ইচ্ছা করেন অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন জগতে সেই স্বরূপ রূপে আবির্ভূত হতে চান তখন সেই স্বরূপের ধামও প্রকট হয় এবং সেই স্বরূপও প্রকট হয়। জগতে তাহা পূর্বে ছিল না, তাহা আবির্ভূত হলো, এই জন্যে তাকে বলা হয় অবতার। অবতরণ করলেন, নিত্য ধাম থেকে মাইক ব্রহ্মাণ্ডে অবতরণ করলেন, এই জন্যে অবতার। সৃষ্টিশক্তি সঞ্চার করবার উদ্দেশ্যে মায়া বা প্রকৃতির প্রতি অবলোকন অর্থাৎ দৃষ্টি করবার জন্যে শ্রী শঙ্কর্ষণ সর্বপ্রথমে পুরুষ রূপে অবতীর্ণ হয়। কেননা মায়া হচ্ছে বহিরঙ্গা শক্তি, মায়ার সঙ্গে ভগবানের
যে চিৎ শক্তি, তার কোনো স্পর্শ নাই, তাহলে সৃষ্টিকার্যে কি করে শক্তি সঞ্চার করবেন? বলছেন শক্তি সঞ্চার করেন অবলোকন দিয়ে, দৃষ্টির মাধ্যমে। সেই যে দৃষ্টি দিয়ে শক্তি সঞ্চার করেন, যে প্রকৃতি বা প্রধানের, তার জন্যই শ্রী শঙ্করসনদেব সর্বপ্রথমে পুরুষ রূপে, অর্থাৎ কারণ মহাবিষ্ণু রূপে আবির্ভূত হন, অর্থাৎ অবতার, অর্থাৎ অংশ রূপে আবির্ভূত হন। এই যে কারণান্বয় সাহেব, ইনি কারণ সাগরে, অর্থাৎ বিরজা, যার অপর পারে মায়ার অবস্থান, সেই কারণান্বয়ে তিনি শায়িত থাকেন। সেখান থেকে দৃষ্টির দ্বারা তিনি প্রকৃতিতে শক্তি সঞ্চার করেন। ইনি হচ্ছেন প্রথম অবতার, সমস্ত অবতারের মূল বীজ স্বরূপ। তাই একে বলা হয় প্রথম পুরুষ অবতার। শ্রীমদ্ ভাগবতে বলছেন, জগৃহে পৌরুষং রূপং ভগবান মহোদাদিভি সম্ভূতং ষোড়শ কলমাদৌ লোক শিশ্রিক্ষয়া। আদ্যাবতার পুরুষ পরস্য কাল স্বভাব সদসন্মনশ্চ দ্রব্যং বিকার গুণ ইন্দ্রিয়ানি বিরাট স্বরাট স্থাস্ন চরিষ্ণু ভুব। সেই পুরুষ বিরজাতে করিল শয়ন, কারণাব্দি সাই নাম জগত কারণ। কারণাব্দি পারে হয় মায়ার নিত্য স্থিতি, বিরজার পারে পরমভূমি নাহি গতি। সেই যে প্রথম পুরুষ মহাবিষ্ণু সহস্র শীর্ষা, মায়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবার জন্য, দৃষ্টির মাধ্যমে শক্তি সঞ্চারিত করে সৃষ্টি কার্য শুরু করবার জন্য, তা মায়ার প্রতি দৃষ্টি করবার নিমিত্ত এই শঙ্করসন দেব, তিনি যে রূপে সর্বপ্রথম অবতীর্ণ হন, তিনি হলেন সেই পুরুষ মহাবিষ্ণু সহস্র শীর্ষা, কারণাব্দি সায়ী, কারণে অর্থাৎ বিরাজায়, কারণ সমুদ্রে তিনি শয়ন করে আছেন। এই জন্যে তার নাম হয়েছে কারণাব্দি সায়ী। অব্দি অর্থাৎ সমুদ্র, কারণ সমুদ্রে শায়িত। তিনি হচ্ছেন জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। তিনি সেই কারণ সাগরে অবস্থান করছেন, কারণ কারণ সাগর পর্যন্ত চিন্ময় ধাম, তার পরপারে অর্থাৎ তার বাইরে মায়াশক্তির অবস্থান, প্রকৃতির অবস্থান। মায়াশক্তি কখনো কারণ সাগরকে স্পর্শও করতে পারে না। বিরজার একদিকে চিন্ময় ধাম, আর একদিকে হচ্ছে মায়িক ব্রহ্মাণ্ড। যেদিকে মায়িক ব্রহ্মাণ্ড, সেই পারেই প্রকৃতির নিত্য অবস্থান, অর্থাৎ মায়া শক্তির অবস্থান। যে স্থানে পরমভূমাদি চিন্ময় ধাম আছেন, সেদিকে মায়া কখনো যেতে পারে না। প্রবর্ততে যত্র রজস তমস তয় সত্যঞ্চ মিশ্রং ন চ কাল বিক্রমঃ ন যত্র মায়া কিমুতা পরে হরেনুব্রতা যত্র সুরাসুরার্চিতাঃ। শ্রী নারদের প্রতি ব্রহ্মা বলছেন, শ্রীমদ্ ভাগবতের শ্লোক, যে বৈকুণ্ঠে রজগুণ, তমগুণ এবং তৎসহচর জড় সত্যগুণ ও কালবিক্রম ইত্যাদি নাই, যে বৈকুণ্ঠে যখন মায়াই নাই, তখন যে মায়ার কার্য রাগ, লোভ, ঈর্ষা, দেশ ইত্যাদিও নাই, ইহার কি বলিব। বৈকুণ্ঠে সুর এবং অসুর, সুরাসুর অর্থাৎ অসুর এবং দেবতা সকলের পূজিত
যে ভগবৎ পার্শ্বদগণ তাহাদেরই অবস্থান। মায়ার যে দুই বৃত্তি, মায়ার প্রধান, মায়া নিমিত্ত হেতু বিশ্বের উপাদান প্রধান। মায়ার দুইটি বৃত্তি, একটি জীবমায়া, একটি গুণমায়া। মায়া আর প্রধান, এখানে মায়া বলতে জীবমায়া আর প্রধান বলতে গুণমায়াকে লক্ষ্য করে বলছেন। জীবমায়া হচ্ছে জগতের গৌণ নিমিত্ত কারণ, আর গুণমায়া হচ্ছে জগতের গৌণ উপাদান কারণ। মূল যে নিমিত্ত কারণ এবং উপাদান কারণ তাহা তো প্রভু শঙ্কর্ষণ, অর্থাৎ কারণাব্দি সেই মহাবিষ্ণু, তাঁরই অবতার। তাঁরা হচ্ছেন মূল নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। আর এই যে প্রকৃতি বা মায়া, মায়ার যে বৃত্তি তা হচ্ছে গৌণ কারণ, গৌণ নিমিত্ত কারণ, গৌণ উপাদান কারণ। জীবমায়া রূপে হচ্ছে গৌণ নিমিত্ত কারণ, আর গুণমায়া রূপে হচ্ছে গৌণ উপাদান কারণ। এখন পুরুষ কিরূপে প্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেন তাই বলছেন। সেই পুরুষ মায়াপানে করে অবধান, প্রকৃতি ক্ষোভিত করি করে বীর্যাধান। সাঙ্গ বিশেষ আভাস রূপে প্রকৃতি স্পর্শন, জীব রূপ বিষ তাতে কইল সমর্পণ। সেই পুরুষ অর্থাৎ সেই মহাবিষ্ণু, কারণান্নব সেই পুরুষ, তিনি করে অবধান অর্থাৎ দৃষ্টি করেন। দৃষ্টির মাধ্যমে শক্তি সঞ্চার করে মহাপ্রলয় হয়ে গেলে প্রকৃতিতে অর্থাৎ এই মায়া শক্তি পরপর পরপর সত্য রজ তম এই তিন গুণ তখন সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ সূক্ষ্মাকারে, তাদের কোনো বাহ্যিক ক্রিয়া নাই, একদম নিস্তরঙ্গ শান্ত, সব প্রকৃতির মধ্যে যেন নিহিত হয়ে আছে। যেমন নিস্তরঙ্গ জল, কোনো রকম আলোড়ন নাই, কোনো রকম কিচ্ছু নাই। দৃষ্টিশক্তির দ্বারা সেই মহাবিষ্ণু যখন তাতে শক্তি সঞ্চার করেন তখন কি হয়, ওই গুণত্রয় অর্থাৎ সত্যরজতম সেই গুণত্রয়ের যে সাম্যাবস্থা সেটি নষ্ট হয়ে যায়, একটা আলোড়ন সৃষ্টি হয়। তখনই বলা হয় যে প্রকৃতি ক্ষোভিত হয়েছেন বা ক্ষুব্ধা হয়েছেন। ক্ষুব্ধা প্রকৃতিতে জীবরূপ বীর্য সঞ্চার করেন। বীজ অর্থাৎ মূল হেতু, সৃষ্টির মূল উপাদান। প্রকৃতিতে জীবরূপ বীর্য সঞ্চার করার সময় পুরুষ প্রকৃতিকে সাক্ষাৎভাবে স্পর্শই করেন না, নিজের অঙ্গবিশেষের যে জ্যোতি বা আভাস তার দ্বারাই স্পর্শ করেন। এই জ্যোতি স্পর্শেই প্রকৃতি ক্ষুব্ধ হন এবং জগতের মূল উপাদান জীবরূপ বীর্য প্রাপ্ত হয়। সাঙ্গ অর্থাৎ নিজের অঙ্গ, সাঙ্গ বিশেষ আভাস, নিজের অঙ্গ বিশেষের আভাস অর্থাৎ জ্যোতি, নিজের অঙ্গের জ্যোতি। এই বিশেষ অঙ্গটি কি, পুরুষ তাহার কোন অঙ্গের জ্যোতি দ্বারা প্রকৃতিকে স্পর্শ করলেন? শ্রুতি বলছেন যে সৃষ্টির প্রারম্ভে ঐক্ষত ইক্ষান চক্রে তিনি প্রকৃতিকে দর্শন করেছিলেন, দৃষ্টির মাধ্যমে শক্তি সঞ্চার করেছিলেন। তাতেই প্রকৃতি ক্ষুভিত হয়ে যায়। দৃষ্টি চক্ষুরই কার্য। সুতরাং পুরুষের চক্ষুর জ্যোতি যে প্রকৃতিকে স্পর্শ করেছে সেটাই বোঝা যায়। অতএব সাঙ্গ বিশেষ অর্থে এখানে পুরুষের চক্ষু বলেই মনে করা হয়। দৈবাত ক্ষুভিত ধর্মিণ্যা শস্যাং জনৌ পর পুমান আধত্ত বীর্যং শাশুত মহত্তত্ত্বং হিরণ্ময়ম। কাল বসে প্রকৃতির
সত্যাদি গুণ ক্ষুবিত হলে, সত্য রজতম 3 গুণ ক্ষুবিত হলে পরম পুরুষ আদ্য অবতার যে কারণান্বসায়ী সেই মহাবিষ্ণু তিনি প্রকৃতিতে বীর্যের অর্থাৎ জীবাখ্যা চিদ্রূপা শক্তি জীবের আধান করেন। তখন সেই প্রকৃতি প্রকাশবহুল মহত্তত্ত্বকে প্রসব করেন অর্থাৎ প্রকাশ করেন। দৈবাদ অর্থাৎ দৈবমাত্র কাল হয়ে শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, দৈব শব্দে কালকে বুঝাচ্ছেন। দৈবাদ অর্থাৎ কাল বসে, কালের প্রভাবে। শ্রীধরসাহিপাদ এই দৈবাদ শব্দে লিখেছেন জীবাদৃষ্টাৎ, জীবের অদৃষ্টের ফলে। দৈব অর্থাৎ জীবের অদৃষ্ট। আর শ্রীজীব গোস্বামীপাদ এই দৈবাদ শব্দের ব্যাখ্যায় বলেছেন, মহাপ্রলয়ে জীবাদৃষ্ট যখন প্রকৃতিতে লীন হয়ে থাকে তখন জীবাদৃষ্ট বশত প্রকৃতির ক্ষুব্ধ হওয়া সম্ভব নয়। জীবাদৃষ্ট অর্থাৎ জীব, জীবের স্থূল শরীর সেটি কারণ শরীরে লয় হয়ে যায়। তারপরে কারণ শরীরের মধ্যে জীব সূক্ষ্মাতি সূক্ষ্ম জীব স্বরূপের মধ্যে সমস্ত তার যে কর্মফল তাহা একদম তন্মাত্র রূপে, সেই কর্মফল মাত্র সঙ্গে নিয়ে নিহিত হয়ে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে জীব স্বরূপে তিনি সেই মহাবিষ্ণুতে লীন হয়ে যান সমস্ত জীব। কেননা ব্রহ্মাণ্ড নাই, ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হয়ে গেছে। পুনরায় যখন দৃষ্টিশক্তির দ্বারা মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, তাতে এই যে কারণ রূপে যে জীব তত্ত্ব বিরাজমান আছে সেটি দৃষ্টিশক্তির মাধ্যমে প্রকৃতি ক্ষুবিতা হলেন এবং তার জন্যে সেখানে এই জীবরূপ বীজ তিনি দৃষ্টিশক্তির মাধ্যমে সঞ্চার করে দিলেন। এই পুরুষের দৃষ্টি দ্বারা শক্তি সঞ্চার করা মাত্রই প্রকৃতি ক্ষুবিত হয় না, তার জন্য যথোপযুক্ত সময়ের প্রয়োজন হয়। যেমন অম্লযোগে দুগ্ধ দধিতে পরিণত হয় ঠিকই, কিন্তু তার জন্য কিছু সময়ের তো দরকার হয়, ঠিক সেই রকম যথাসময়ে প্রকৃতির গুণসমূহ ক্ষুবিত হলে অর্থাৎ সত্য রজত তমগুণ 3টি ক্ষুবিত হলে সাম্যাবস্থা আর নাই। আদ্যবতার পুরুষ সেই প্রকৃতিতে জীব আখ্যা চিদ্রূপম অর্থাৎ জীব নামক যে চিত্রূপ শক্তি, জীব শক্তি যে অপ্রাকৃত চিন্ময় যে জীব শক্তি, সেই জীব রূপ বীর্য স্থাপন করেন। কোনো জীব স্ত্রীজনিতে বীর্যাধান করলে যথাসময়ে স্ত্রীলোকটি যেমন সন্তান প্রসব করে থাকে, ঠিক সেই রকম কারণান্বসায়ী রূপ পুরুষ প্রকৃতিরূপ জনিতে জীবরূপ বীর্য স্থাপন করাতে প্রকৃতি মহত্তত্ত্ব স্বরূপ সন্তানকে প্রসব করেন। তাৎপর্য হচ্ছে এই গুণক্ষুব্ধা প্রকৃতিতে কারণান্বসায়ী পুরুষ যখন সূক্ষ্ম জীবকে নিক্ষেপ করলেন তখন তার শক্তিতেই জীব অদৃষ্টের অনুকূলভাবে প্রকৃতি পরিণাম প্রাপ্ত হতে থাকে। মহাপ্রলয়ের সময় জীবের যে অদৃষ্ট অর্থাৎ তার যে কর্মফল, সেই অদৃষ্ট প্রকৃতিতেই লীন হয়ে থাকে। প্রকৃতি ক্ষুবিত হলে তাহা পরিস্পুষ্ট হয়ে ওঠে। এইরূপে পরিণাম প্রাপ্তি প্রথম স্তরের নাম প্রকৃতির প্রথম পরিণতি, তার নাম হচ্ছে মহত্তত্ত্ব। এই মহত্তত্ত্ব হিরণ্ময় অর্থাৎ প্রকাশ বহুল। কালাবৃত্তা তু মায়ায়াং গুণ মায়া মধোক্ষজা পুরুষেনাত্মভূতেন বীর্য মাধত্ব বীর্যবান। কাল শক্তি প্রভাবে প্রকৃতির গুণ ক্ষুবিত হলে মহাশক্তিশালী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অংশভূত প্রকৃতির অধিষ্ঠাতা পুরুষের দ্বারা সেই প্রকৃতিতে জীবটুকু বীর্যের আধান করেন। তবে মহত্তত্ত্ব হইতে ত্রিবিধ অহংকার, যাহা হইতে
দেবতেন্দ্রীয় ভূতের প্রচার। প্রকৃতি মহত্তত্ত্বে যখন পরিণত হলো, মহত্তত্ত্বের সৃষ্টি হলো, সেই মহত্তত্ত্ব থেকে ত্রিবিধ অহংকার, সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার আর তামসিক অহংকার, এই 3 রকম অহংকারের প্রকাশ হয়। যে ত্রিবিধ অহংকার থেকে কর্মেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ, 10 ইন্দ্রিয় এবং 5 মহাভূতের প্রকাশ হয় এই ত্রিবিধ অহংকার থেকে। পুরুষ দৃষ্টিশক্তি সঞ্চার করলে প্রকৃতির সাম্যাবস্থাটা নষ্ট হলো। ইহাতে প্রকৃতির প্রথম বিকার, প্রকৃতির প্রথম বিকৃত অবস্থায় তাহাকে মহত্তত্ত্ব বলে। সৃষ্টির ক্রিয়াতে গুণত্রয়ের মধ্যে বিক্ষোভ বা আলোড়ন চলতেই থাকে। তার ফলে এই গুণত্রয়ের পরস্পর সংযোগ বিয়োগ হতে হতে এই সংযোগ বিয়োগের ফলে মহত্তত্ত্ব থেকে 3টি অহংকারের সৃষ্টি হয়। যে অহংকারের সত্ত্বগুণের আধিক্য থাকে তাকে বলে সাত্ত্বিক অহংকার। যে অহংকারে রজগুণের আধিক্য হয় তাহা রাজসিক অহংকার, এবং যে অহংকারে তামগুণের আধিক্য তাহা তামসিক অহংকার। পরে এই সাত্ত্বিক অহংকার থেকে দেবতাগণ, রাজসিক অহংকার থেকে ইন্দ্রিয়গণ, এবং এই তামসিক অহংকার থেকে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 5 তন্মাত্র ও 5 মহাভূত ক্ষিতীয় তেজ মরুদ্গম তাহার জন্ম হয়। সর্বতত্ত্ব মিলি সৃজিল ব্রহ্মাণ্ডের গণ, অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন। এই মহতত্ত্ব, দেবতা, ইন্দ্রিয় সমূহ, মহাভূত, এই সমস্ত তত্ত্ব অন্তর্যামী পুরুষের প্রেরণায় এই সকল তত্ত্বের যথাযথ মিলনে এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হল। এই সকল ব্রহ্মাণ্ড সূক্ষ্মরূপ শ্রী অদ্বৈতই প্রকৃতির উপাদানাংশের অধিষ্ঠান রূপে মহত্তত্ত্বাদি দ্বারা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। অদ্বৈত রূপী উপাদান হয় নারায়ণ। উপাদান অদ্বৈত করেন বিশ্বের সৃজন ইত্যাদি ইত্যাদি প্রমাণ। এহ মহৎ স্রষ্টা পুরুষ মহাবিষ্ণু নাম, অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ধাম। এই প্রথম পুরুষ কারণান্বসায়ী, যার আরেক নাম মহাবিষ্ণু, ইনি নিমিত্ত কারণ রূপে প্রকৃতির প্রতি দৃষ্টিশক্তি সঞ্চার করে প্রকৃতি ক্ষুব্ধ করে মহত্তত্ত্বে পরিণত করেন। এই জন্যে এনাকে মহৎ স্রষ্টা বলা হয়, মহত্তত্ত্বের সৃষ্টিকর্তা। এই মহাবিষ্ণুর লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান। কিরকম দৃষ্টান্ত দিচ্ছেন, গবাক্ষে উড়িয়া জইছে রেণু আয় যায়, পুরুষ নিঃশ্বাস সহ ব্রহ্মাণ্ড বাহিরায়। পুনরপি নিঃশ্বাস সহ যায় অভ্যন্তর, অনন্ত ঐশ্বর্য তার সব মায়া পর। যেমন জানলা বন্ধ থাকলে জানলার ফাঁকা দিয়ে সূর্যের কিরণ ভিতরে ঢোকে অন্ধকার ঘরে, এই সূর্যের কিরণের মধ্যে অনন্ত ধূলিকণা যেমন উড়ে বেড়ায়, ঠিক সেই রকম দৃষ্টান্ত দিয়েছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। পুরুষ যখন নিঃশ্বাস ছাড়ে তখন নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পুরুষের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। আবার যখন নিঃশ্বাস টানেন তখন সমস্ত ব্রহ্মাণ্ড তার ভিতরে লয় প্রাপ্ত হয়ে যায়। ব্রহ্মসংহিতায় এটা বর্ণনা করেছেন, যস্যৈক নিঃশ্বাসিত কালাবলম্ব জীবন্তী লোম বিলোজা জগদণ্ড নাথা, বিষ্ণুর মহান স ইহ যস্য কলা বিশেষ গোবিন্দ মাদি পুরুষম তমহং ভজামি। সমস্ত ব্রহ্মাণ্ডগণের এহ অন্তর্যামী, কারণাবদিশায়ী সব জগতের স্বামী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে বৈভব সেটাই বর্ণনা করছেন ধীরে ধীরে। এই সমস্ত সৃষ্টিতত্ত্ব কিভাবে মূল শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত। সমস্ত যে ব্রহ্মাণ্ডগণ তার অন্তর্যামী, এই কারণাবদিশায়ী, তিনি মূল জগতের স্বামী, অর্থাৎ প্রাকৃত ব্রহ্মাণ্ডের ইনি স্বামী।
এই তো কহিল প্রথম পুরুষ তত্ত্ব, দ্বিতীয় পুরুষের এবে শুনো মহত্ব। সেই পুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজিয়া একৈক মূর্তে প্রবেশিল বহু মূর্তি হইয়া। নিঃশ্বাসের সঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল, বাইরে প্রকাশিত হল। এবার সেই মহাবিষ্ণু কারণান্বসায়ী তিনি তাঁর অংশে এই সমস্ত ব্রহ্মাণ্ডের, প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে এক এক মূর্তি ধারণ করে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখে সব অন্ধকার, রহিতে নাহিকে স্থান করিল বিচার। এবার ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে দেখছেন যে পুরো অন্ধকার, কোনো কিছু নাই, নিজের অবস্থানেরও কোনো স্থান নাই। তখন তিনি বিচার করে কি করলেন, নিজাঙ্গ শ্বেত জলে ব্রহ্মাণ্ডার্থ ভরিল, সেই জলে শেষ শয্যায় শয়ন করিল। ব্রহ্মাণ্ড বলতে অন্য গোলাকার, তার মধ্যে প্রবেশ করে তার অর্ধেক নিজের শ্বেত জলে পরিপূর্ণ করে, সেই শ্বেত জলে নিজের অঙ্গ নিঃসৃত ঘর্মজল দ্বারা সেই শ্বেত জলে অর্ধেক ব্রহ্মাণ্ড ভরে ওই জলের উপরে তিনি শেষ শয্যায় শয়ন করলেন। ব্রহ্মাণ্ড গর্ভস্থ জলে, জল অর্থাৎ উদক, সেই জলে শয়ন করেন বলে এনাকে বলা হয় গর্ভোদক শায়ী। কারণ সাগরের শায়িত এই জন্য কারণার্ণব শায়ী, আর গর্ভোদক শায়ী ব্রহ্মাণ্ডের গর্ভে জলে শায়িত এই জন্য গর্ভোদক শায়ী। শেষনাগকে অর্থাৎ সর্পাকৃতি অনন্তদেবকে শয্যা করে তার উপরে তিনি শায়িত হন। তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম সদ্য। ওই সময় গর্ভোদকশায়ীর নাভি থেকে একটি পদ্মের উৎপত্তি হয়। এই পদ্মে জীব সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম হয়। গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষই হচ্ছেন এই জীব সৃষ্টির জন্য ব্রহ্মারূপে প্রকট হয়ে যান। সেই পদ্ম নালে হইল 14 ভুবন, দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন। সেই যে পদ্মের যে নাল, সেই নালের মধ্যেই এই 14 ভুবন, ভূ ভুব সমহ জন তপ সত্য, এই 7 লোক এবং অতল সুতল বিতল গভস্তিমত মহাতল রসাতল পাতাল, এই 7টি হচ্ছে তল। ভূলোক হচ্ছে মধ্যবর্তী। বিষ্ণুরূপ হইয়া করে জগৎ পালনে, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়াসনে। রুদ্ররূপ ধরি করে জগৎ সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছায় যাহার। ব্রহ্মা বিষ্ণু শিব তার গুণ অবতার, সৃষ্টি স্থিতি প্রলয়ের তিনে অধিকার। হিরণ্যগর্ভ অন্তর্যামী গর্ভোদকশায়ী, সহস্র শিষ্যাদি করি বেদে যার গায়। এই তো দ্বিতীয় পুরুষ ব্রহ্মাণ্ড ঈশ্বর, মায়ার আশ্রয় হয় তবু মায়া পর। এই গর্ভোদকশায়ী তিনি 3 গুণকে অঙ্গীকার করে সৃষ্টি স্থিতি পালন কার্যের নিমিত্ত ব্রহ্মা বিষ্ণু এবং শিব রূপে গুণাবতার রূপে তিনি আবির্ভূত হন, অর্থাৎ প্রকাশিত হন। এই দ্বিতীয় পুরুষ ইনি হচ্ছেন ব্রহ্মাণ্ডের ঈশ্বর, অর্থাৎ যে ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি অবস্থান করেন সেই ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন ঈশ্বর। মায়ার মধ্যে আছেন, ব্রহ্মাণ্ড তো মায়া, মায়িক শক্তি, তার মধ্যে তিনি অবস্থান করছেন, কিন্তু তবু মায়ার সঙ্গে তার কোনো সংস্পর্শ নাই। তৃতীয় পুরুষ বিষ্ণু, অর্থাৎ সত্যগুণে যিনি স্থিতি অর্থাৎ পালন কর্তা। তৃতীয় পুরুষ বিষ্ণু গুণ অবতার, সত্যগুণকে তিনি অঙ্গীকার করেন, করে তিনি পালন কর্তা। 2 অবতার ভিতর গণনা তাহার।
এই তৃতীয় পুরুষ বিষ্ণু দুইভাবে কার্য করেন। এক হচ্ছে বিরাট ব্যষ্টি জীবের দেহ অন্তর্যামী, ক্ষীরোদক সাই দেহ পালন কর্তা স্বামী। এক হচ্ছে তিনি সমস্ত জীবের হৃদয়ে অন্তর্যামী পরমাত্মা রূপে বিরাজমান, অর্থাৎ সেই জীবকে চালিত করেন। আর এক হচ্ছে ক্ষীরোৎসাহী রূপে তিনি এই ব্রহ্মাণ্ডের অর্থাৎ জীবসমূহের পালন কর্তা, তিনি স্বামী। পুরুষাবতারের এই কৈল নিরূপণ, লীলা অবতারের এবে শুনো সনাতন। তাহলে পুরুষাবতার হলো প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ। প্রথম পুরুষ কারণাবধসায়ী মহাবিষ্ণু, দ্বিতীয় পুরুষ গর্ভোদকসায়ী মহাবিষ্ণু, যিনি এক এক ব্রহ্মাণ্ডের অধীশ্বর। আর তৃতীয় পুরুষ হচ্ছে দুই স্বরূপে বিরাজমান, এক অন্তর্যামী রূপে সর্বজীবের হৃদয়ে, আর ক্ষীরসাগরে তিনি জীবসমূহের পালনকর্তা রূপে তিনি অবস্থান করেন। এই তিন পুরুষ অবতার গেল। এবার লীলা অবতারের কথা বলছেন। লীলা অবতার কৃষ্ণের নাহিক গণন, প্রধান করিয়া কহি দিক দর্শন। লীলা অবতারের কোনো গণনা নাই, অনন্ত। কারণ যখন যে লীলার প্রয়োজন তখন সেই লীলায় তিনি সেই রূপে অবতার করেন। তবে মহাপ্রভু বলছেন মুখ্য মুখ্য যে লীলা অবতারের সেটা বর্ণনা করিতেছি। মৎস্য, কুর্ম, রঘুনাথ, নৃসিংহ, বামন, বরাহাদি লেখা যার না যায় গণন। শ্রীমদ্ ভাগবতের বলেছেন মৎস্যাস্ত্র, কচ্ছপ, বরাহ, নৃসিংহ, হংস, রাজন্য, বিপ্র, বিভুদেশু কীটাবতার তং পাশি নস ত্রিভুবনঞ্চ তথাধুনেশ ভারং ভুব হর যদুত্তম বন্দং তে। দেবগণ শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে স্তুতি প্রসঙ্গে বলছেন, হে ঈশ্বর, মৎস্য, অশ্ব, কচ্ছপ, নৃসিংহ, বরাহ, হংস, রাজন্য, বিপ্র এবং বিভূত প্রভৃতিতে আবির্ভূত হয়ে যদ্রূপ আমাদিগকে এবং ত্রিভুবনকেও পালন করেছ, তদ্রূপ অধুনাও এই পৃথিবীর ভার হরণ করো। পৃথিবীর ভার স্বরূপ অসুর দিগকে সংহার করে পৃথিবীকে রক্ষা করো। তাহলে মৎস্যাদি, মৎস্য অর্থাৎ মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি যে অবতার, এগুলো লীলা অবতার, বিশেষ বিশেষ লীলার নিমিত্ত অবতীর্ণ হন। তা লীলা অবতারের কইল দিগদর্শন, গুণাবতারের এবে শুনো বিবরণ। ব্রহ্মা, বিষ্ণু, শিব তিন গুণ অবতার, ত্রিগুণঙ্গী করি করে সৃষ্টাদি ব্যবহার। লীলাবতার গেল, এবার গুণাবতার। গুণাবতার হচ্ছে তিন গুণে তিন, সত্যরজম তম তিন গুণকে অঙ্গীকার করে সৃষ্টি স্থিতি পালন এই তিন কার্য করেন। ভক্তি মিশ্র কৃত পুণ্য কোন জীবোত্তম, রজগুণে বিভাবিত করি তার মন। গর্ভোদক সাইদারে শক্তি সঞ্চারী, ব্যষ্টিজীব সৃষ্টি করে, ব্যষ্টি সৃষ্টি করে কৃষ্ণ ব্রহ্মারূপ ধরি। এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা গুণাবতার, ইনি দুই রূপে প্রকাশিত হন, এক জীবকোটি ব্রহ্মা, এক ঈশ্বর কোটি ব্রহ্মা। জীবকোটি ব্রহ্মার কথা বলছেন, ভক্তি মিশ্র কৃত পুণ্য, ভক্তির সঙ্গে যিনি কোনো পুণ্যকর্ম করেছেন তাদৃশ কোনো শ্রেষ্ঠ জীব। শাস্ত্রে বর্ণিত আছে, শতজন্ম যদি ঠিকভাবে স্বধর্ম কেউ পালন করে তাহলে তিনি এই ব্রহ্মপদ প্রাপ্তির যোগ্য হন। তা বলছেন সেই রকম সেই ভক্তি মিশ্রকৃত পুণ্য, অর্থাৎ ভক্তির সঙ্গে যিনি পুণ্যকর্ম করেন অর্থাৎ স্বধর্ম পালন করেন, তাদৃশ সেই জীব অর্থাৎ তিনি শ্রেষ্ঠ জীব। এই ব্যষ্টি সৃষ্টি অর্থাৎ পৃথক পৃথক জীবের সৃষ্টি ব্রহ্মারূপ ধরি, ব্রহ্মার রূপ ধারণ করে জীবোত্তমে সৃষ্টিকারিণী শক্তি অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবত বলেছেন, স্বধর্মনিষ্ঠ শতজন্ম হই পুমান বিরিঞ্চিতামেতি।
যে জীব শতজন্ম পর্যন্ত বর্ণাশ্রম ধর্ম সুচারুরূপে নির্বাহ করতে পারেন তিনি বিরিঞ্চত্ব অর্থাৎ ব্রহ্মপদ লাভ করেন, ব্রহ্মত্ব লাভ করতে পারেন। অবশ্যই বর্ণাশ্রম ধর্ম পালনের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিকভাবে ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে হবে। ভক্তি অঙ্গের অনুষ্ঠান না করলে তো কিছুই হবে না। কেননা ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান, যে কোনো সাধন বা যে কোনো ধর্ম যদি ভক্তির সাহচর্য প্রাপ্ত না হয় তাহলে তাহা ফল প্রদান করতে পারে না। ভক্তির কৃপা ব্যতীত কর্মাদি নিজ নিজ ফল প্রদান করতে পারেন না। এই জন্যই প্রথমে বলেছেন ভক্তি মিশ্রকৃত পুণ্য। শুধু পুণ্যকর্ম করলে হবে না, সেই পুণ্যকর্ম যদি ভক্তির সহিত হয়ে থাকে তিনি জীবের মধ্যে উত্তম, জীবোত্তম। যে কল্পে এইরূপ জীব পাওয়া যায় সেই কল্পে শ্রী ভগবান ওই জীবের চিত্তকে রজগুণে বিভাবিত করে এবং গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষ দ্বারা তাহাতে সৃষ্টিকারিণী যে শক্তি, সেই সৃষ্টি শক্তি সঞ্চারিত করে তাকেই ব্রহ্মা রূপে ব্রহ্মপদে অধিষ্ঠান করেন এবং তার দ্বারাই সেই কল্পে জীব সৃষ্টি করেন। এইরূপ যে জীব ব্রহ্মা হন তাহাকে বলা হয় জীবকোটি ব্রহ্মা। এবার যে কল্পে এরকম কোনো যোগ্য জীব নাই তখন কি করেন, সেই কল্পে গর্ভোদকশায়ী বিষ্ণু নিজেই নিজের অংশে ব্রহ্মারূপে প্রকটিত হন। তখন সেই ব্রহ্মাকে বলে ঈশ্বর কোটি ব্রহ্মা। ব্যষ্টি জীবের সৃষ্টিকর্তা ব্রহ্মা, জীব কোটি হন আর ঈশ্বর কোটি হন উভয়ই চতুর্মুখ, অষ্টনেত্র, অষ্টবাহু। দেবতাদি ইহাকে দেখতে পায়েন, দেবতাদিকেও ইনি বড় দিয়ে থাকেন। ইনি স্থূল বা সমষ্টি শরীর, ইহাকে বৈরাজ ব্রহ্মাও বলা হয়। আর এক ব্রহ্মা আছেন, তাকে বলা হয় হিরণ্যগর্ভ। ইনি দেবতাদির অদৃশ্য, কেবল ঈশ্বরই ইহাকে দেখতে পান। ইহার দেহ সূক্ষ্ম এবং মহত্তমময়, ইনিও জীবকোটি হতে পারেন। তার প্রমাণস্বরূপ ব্রহ্মসংহিতার একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমন্ মহাপ্রভু গিরিজাইলালের কৃপা বলে। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার